আমার সাথে উপস্থিত আছেন এহতেশামুল হক, রাজনৈতিক বিশ্লেষক। আপনারা জানেন যে ইলেকশন উপলক্ষে এই পডকাস্ট যেটা করছি সেখানে আমরা প্রতিটা আসনে 300 আসনের প্রতিটা আসনেই আমরা আলাদা করে অ্যানালাইসিস করি সিট বাই সিট এবং একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করি। তো আমরা যদি দেখে নেই সোফার আমরা যেই আসনগুলিতে প্রেডিকশন করেছি গ্রুপ ওয়াইজ, সেটা 191টি আসনে আমরা প্রেডিকশন করেছি 43 মানে 43টা জেলায়, এবং সোফার এই প্রেডিকশনের মধ্যে 102টা বিএনপি, 102টা আসনে জামাত 68, জামাত এবং এনসিপি জোট, এবং স্বতন্ত্র অন্যান্য 14টা, এবং জাতীয় পার্টি 4টা, ইসলামিক আন্দোলন 2টা। সেটা হচ্ছে বর্তমান আমাদের সোফার প্রেডিকশন। তো এই পর্যায়ে আমরা রাজবাড়ী জেলা, ঢাকা বিভাগের রাজবাড়ী জেলা, সেটার সম্পর্কে দুটা আসন আছে, সেটার সম্পর্কে কুইকলি আমরা আমাদের একটা প্রেডিকশন দিব আলোচনার পরে। আমরা যদি একটু আনি রাজবাড়ির 2টা আসন, এখানেও হিস্টোরিক্যালি আমরা জানি যে আওয়ামী লীগ যথেষ্ট স্ট্রং ছিল। তো আমরা একটু স্ক্রিনে দেখে নিব রাজবাড়ির 2 মানে 1। প্রথমে রাজবাড়ী 1 সদর উপজেলা ও গোয়ালন্দ উপজেলা, এখানে বিএনপির প্রার্থী আবু আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং জামাতের প্রার্থী যার সাথে মেইন প্রতিদ্বন্দ্বিতা হবে নুরুল ইসলাম। তো এখানে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম 2001 সালে আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে এই আসন জিতেছিল, এবং এই আসনে জামাত সর্বোচ্চ 9% ভোট পেয়েছিল 91 বা 96 সালের কোন অ্যাক্টিভে। তো এতে সামনে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বেশ জানাশোনা ন্যাশনাল প্রোফাইলের পলিটিশিয়ান। আপনি যেটা বললেন, উনি 2001-এ জিতেছিলেন, তারপর থেকে এই সিটটা উনি আগলিয়ে রেখেছেন এবং উনি বরাবরই স্ট্রং ক্যান্ডিডেট ছিলেন। কাজে এবার ওনার বেশ কমফোর্টেবলি জিতে আসার কথা। ওকে, আমি আপনার সাথে একমত, যেহেতু অলরেডি উনি একবার এমপি ছিলেন এবং সেই অ্যাডভান্টেজ উনি পাবেন, যেহেতু পরিচিত অনেক। জামাতের প্রার্থী এবারই প্রথমবার নির্বাচন করছেন, যদিও আমার ধারণা জামাত এবার এখানে ভালো কম্পিট করবে, এখানে তার ভোট বেস বাড়ানোর একটা চেষ্টা তো থাকবেই। বাট যেহেতু এখানে আওয়ামী লীগ নেই, হয়তো আওয়ামী লীগের ভোটের যদি অ্যাটলিস্ট 60%ও বিএনপির দিকে যায়, সেখানে হয়তো আর নিজের তো একটা ভোট বেস আছেই আলী নেওয়াজ খৈয়মের। তো এই আসনে আমিও প্রেডিক্ট করছি যে বিএনপি জিতে আসবে। আমরা যদি রাজবাড়ী 2-এ যাই খুব কুইকলি, এই আসনটা একটু ইন্টারেস্টিং হতে হবে, কারণ এই আসনে বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির হারুনুর রশিদ জেলার বিএনপি সাধারণ সম্পাদক, উনি পার্টিসিপেট করতেন ধানের শীষে। এখানে মনোনয়ন বঞ্চিত বিএনপির সাবেক সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা উনি ছিলেন, নাসিরুল হক সাবু স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন। 70-এর দশকে উনি কিন্তু ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, অর্থাৎ মানে আওয়ামী লীগের সাথে একটা তার কানেক্টিভিটি ছিল এক সময়। তো উনি হয়তো আওয়ামী লীগের কিছু ভোটও টানতে পারেন, বাট উনি বিএনপি থেকে বিদ্রোহী সদস্য এবং ওনাকে রিসেন্টলি বহিষ্কারও করা হয়েছে। আর এই আসনে জামাত ক্যান্ডিডেট দেয়নি। এই আসনে মানে এই আসনে 1991 সালে সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থী দিয়েছিলেন এবং উনি কিন্তু জয়লাভও করেছিলেন, কিন্তু এবার এই আসনে জামাত প্রার্থী দেয়নি, না দিয়ে এনসিপি কে ছাড় দিয়েছে। সেটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। এবং জামিল হিজাজি এনসিপির, উনি পার্টিসিপেট করছেন। তো ত্রিমুখী মনে হয় হবে। তো সেক্ষেত্রে কি মনে করছেন এতেশাম? তো আমি শুরু করি আরেকজন নাম দিয়ে, যিনি এখন ভোটের মাঠে নাই, এই জিল্লুল হাকিম সাহেব, যিনি একবার শেষে আওয়ামী লীগের রেল মন্ত্রী হয়েছিলেন। উনি এখানে 96-এ জিতেছিলেন, তারপর 2001-এ হেরে যান, 2008-এ জিতেছিলেন, এবং 2008-এর পর থেকে উনি একচেটিয়া জিতে আসছেন, যেখানে উনি ধরেন একেবারে শেষে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন উনাকে পুরস্কৃত করলেন রেল পোর্টফোলিও দিয়ে। উনার বয়স হয়েছে, কিন্তু উনার ছেলে মিঠুল হাকিম, উনাকে মানে গ্রুম করা হচ্ছিল এই সিটে দাঁড়ানোর জন্য, এবং উনারা এখনো যথেষ্ট স্ট্রং এরিয়াতে সাপোর্টার নেটওয়ার্ক, শক্তি সব দিক দিয়েই যথেষ্ট স্ট্রং। তো উনাদের এগেনস্টে বিএনপির একটা জেনারেশনাল গ্যাপ হয়ে গেছে। এই স্বতন্ত্র যিনি আপনি দেখলেন, এই
নাসিরুল সাবু হক সাহেব। সাবু, হ্যাঁ সাবু সাহেব। আপনি বুঝতে পারছেন উনি অনেক আগের মানুষ, মুক্তিযুদ্ধ করেছেন, ছাত্রলীগে ছিলেন, 2001 এমপি ছিলেন এবং তারপর ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন। হারুনুর রশিদ তার উল্টাটা, 15 বছর ধরে আন্দোলন করে গ্রাসরুট নেতা, জেলা সাধারণ সম্পাদক হয়েছেন এবং এই সিটে মানে বিএনপির নেতা কর্মীদের ইতেই এই হারুনুর রশিদকে নমিনেশন দেওয়া হয়েছে। কাজে আমি যদি মনে করি যে এই দুজনের মধ্যে ফাইট হবে, যেহেতু বিএনপির এখনকার মানুষজন হারুনুর রশিদকে সাপোর্ট করছে না, আমি উনাকেই আগিয়ে রাখবো এবং আমি ধারণা করছি এখানে বিএনপি জিতবে। ওকে, আমার প্রেডিকশন হবে এই ক্ষেত্রে তো অনেক কয়েকটা ফ্যাক্টর কাজ করবে। অফকোর্স আওয়ামী লীগের ভোট তো একটা বড় ফ্যাক্টর হবেই। তো বিএনপির প্রার্থী যথেষ্ট স্ট্রং লোকালি কাজ করেছেন, বাট হাবু সাহেবের তো যেহেতু পরিচিতি আছে, উনি এই আসনে এমপিও ছিলেন, এবং আমার কাছে মনে হয় যদিও এখানে এনসিপি দাঁড়িয়েছে, বাট জামাতের ভোটগুলো হয়তো একটা পর্যায়ে, যেহেতু এনসিপির আসলে মনে হয় না এখানে আসলে জিতে আসার মতো সম্ভাবনা আসলে থাকবে, তো হয়তো জামাতের ভোটগুলো শেষ মুহূর্তে অ্যান্টি বিএনপি যে বেশি এগিয়ে থাকবে তার দিকেই যাওয়ার কথা আর কি। সো আমার কাছে মনে হচ্ছে যে এই আসনে আলটিমেটলি হয়তো কম্পিটিশনের পরে হাবু সাহেব জিতে আসবে স্বতন্ত্র হয়ে। তো তারপরে তো উনি বিএনপিতে আবার ব্যাক করবে, বাট অ্যাটলিস্ট এই সিটে মনে হচ্ছে যে আমার প্রেডিকশন হচ্ছে যে সাবু সাহেব জিতবে, এবং এখানে উনি হয়তো আওয়ামী লীগের ভোট ব্যাংক হয়তো আরো বেশি টানতে পারবে, যেহেতু এখানে উনি ধানের শীষ কেটে মানে মানে হয়ে নির্বাচন করছেন না। আমি তাহলে এই ক্ষেত্রে পেইড করছি ইন্ডিপেন্ডেন্ট, আর এতে সময় আপনি পেইড করছেন ধানের শীষ। ওকে, তাহলে আমরা যদি রাজবাড়ী শেষ করি, তো রাজবাড়ী 1-এ আমরা দুজনেই বিএনপি মনে করছি, আর রাজবাড়ী 2-এ আমি ইন্ডিপেন্ডেন্ট, আপনি ধানের শীষ বা বিএনপি। তো সুধী দর্শক মন্ডলী, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা একটু পরেই ফিরে আসছি আপনাদের সাথে। আমরা এখন শুরু করব সিলেট বিভাগের 4টি জেলা নিয়ে। তো আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।